জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়। দল হিসেবে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের অপরাধেরও তদন্ত চলছে। এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতাদের তদন্ত শেষ হওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। খুব শিগগিরই অন্তত ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আন্দোলন দমনে অস্ত্র হাতে মাঠে ছিলেন। ওবায়দুল কাদের সহ বাকি যে আসামিদের মামলাটা ছিল, এখানের থেকে ৪ জন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফরমাল চার্জ দাখিল হয়েছে। জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জোনায়েদ আহমেদ পলক। তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে, সেই কারণে এই মিসেলেনিয়াস কেস এইটার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আদালত বলেছেন লিখিতভাবে বলার জন্য, তাহলে এই মিসেলেনিয়াস কেস থেকে তাদেরকে মুক্ত করা হবে, কিন্তু তাদের বিরুদ্ধে যে ট্রায়ালটা চলমান আছে সেখানে তারা বিচারের মুখোমুখি হবে। সোমবার জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীসহ ১৬ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৯ ফেব্রুয়ারি। এদিন ট্রাইব্যুনালে প্রথমবারের মতো মাহবুবুল আলম হানিফের মামলায় ক্যামেরা ট্রায়ালে অনুষ্ঠিত হয় সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনাল ২-এ একজন সাক্ষীর ব্যাপারে ক্যামেরা ট্রায়াল হচ্ছে, কারণ হচ্ছে এই সাক্ষীকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে, সেই বিধান অনুসারে ক্যামেরা ট্রায়াল অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী, আসামি এবং সাক্ষী ছাড়া অন্য কেউ এখানে থাকবেন না, সেভাবে এই সাক্ষ্য গ্রহণ চলছে। এদিকে আলাদা ২ মামলায় সজীব অজেদ জয়, আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।